ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেটের জন্য বেল আইকনটি ক্লিক করুন। তো বন্ধুরা, আমি সৌমেন দাস। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আজই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজকের আমাদের মেন টপিক হচ্ছে ডবল রোল ভিডিও কিভাবে বানানো হয়, যেগুলো তোমরা টিকটকে বেশিরভাগ দেখে থাকবে। টিকটকে এই ধরনের ভিডিওগুলো খুব পপুলার। তো আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। তো এই ভিডিও এডিটিং করার জন্য বা এই ধরনের ভিডিও শ্যুট করার জন্য আমাদের মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ট্রাইপড আর একটা স্মার্টফোন, যেটা দিয়ে এইচডি কোয়ালিটির ভিডিও তোমরা রেকর্ড করতে পারবে। তো এখন প্রশ্ন হতে পারে ট্রাইপডটা কী জন্য দরকার। ট্রাইপডটা এই জন্যই দরকার কারণ এই ধরনের ভিডিও রেকর্ড করার জন্য আমাদের মোবাইলের মুভমেন্টটা কিন্তু জিরো হওয়া দরকার, মানে মোবাইলটা একেবারেই নড়াচড়া করা চলবে না। এই ধরনের ভিডিও করার জন্য মোবাইলটাকে এক জায়গায় ফিক্সড করতে হবে। তো সেই জন্যই ট্রাইপড দরকার। তো অনেকের কাছে ট্রাইপড নাও থাকতে পারে, ট্রাইপড না থাকলেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। তোমরা এমন কোনো একটা জায়গায় মোবাইলটাকে প্লেস করো, কোনো দেয়ালের ওপর বা কোনো টুল বা কোনো রকম জায়গায় যেখানে মোবাইলটাকে প্লেস করতে পারো, সেইভাবে যাতে মোবাইলটা একদম নড়াচড়া না করে। দেন তোমাদেরকে পুরো ভিডিওটা রেকর্ড করতে হবে। তারপর আসে সেটা এডিটিংয়ের পার্টটা। এডিটিংয়ের পার্টটাই মেন এখানে। আর আমরা আজকে যা এডিটিং করব সেটা পুরোটাই কাইনমাস্টারের উপর এডিটিং করব। তো আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। রেডি? তো আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি গিয়ে বসে আমি জাস্ট এখানে একটা আপনাকে অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিংটা করতে হবে এরকমই যে আপনি জাস্ট গেঞ্জিটা খুলে ছুঁড়ে দিলেন এবং সেই গেঞ্জিটা থেকে আরেকজন আপনার ডাবল রোল সেটার আবির্ভাব হবে বা সেটা তৈরি হবে। তো এটাই ভিডিওটার মেন ব্যাপার। তো আপনাকে সেইভাবে ভিডিওটা পুরোটা শ্যুট করে নিতে হবে, পুরোটা একেবারেই শ্যুট করবেন। দেন ওখান থেকে যেগুলো আনওয়ান্টেড পার্ট থাকবে সেগুলো আমরা কাইনমাস্টার অ্যাপে গিয়ে এডিট করে বাদ দিয়ে দেবো। তো ভিডিওটা আমাদের রেকর্ড করা হয়ে গেছে, এরপর আমরা এডিটিংয়ের পালা। তো তার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপটা ইউজ করছি, যেটা আপনাদেরকে বলেছিলাম। তো কাইনমাস্টারটা আমরা ওপেন করে নেব। ওপেন হচ্ছে কাইনমাস্টার। তো এটা ওপেন হওয়ার পর জাস্ট আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেটা ইম্পোর্ট করে নেবো। ইম্পোর্ট করার জন্য আমরা এই প্লাস বাটনটিতে ক্লিক করব। ক্লিক করে 16:9 রেশিও সিলেক্ট করব। আমরা করে নিয়েছি। করে আমরা যে ভিডিওটা রেকর্ড করেছিলাম সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট করে নেব। অ্যাড করে এই রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা আমরা এইভাবে ড্র্যাগ করে নেব। দেন আমরা এই ভিডিওতে যে আনওয়ান্টেড পার্টগুলো আছে, যে জিনিসগুলো আমাদের দরকার না, সেগুলো আগে কেটে রিমুভ করে নেব ভিডিও থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা এইভাবে হোল্ড করে ড্র্যাগ করছি। এই পার্টটা আমাদের লাগবে এই হাতটা ওঠানো অবধি, জাস্ট এই জায়গা অবধি। এখানে আমরা ভিডিওটাতে ক্লিক করব। টাইমটা দেখে নিন, 5 সেকেন্ডের মতন। তো এখানে ক্লিক করে এই সিজার অপশানটায় ক্লিক করব, দিয়ে স্প্লিট অ্যাট প্লে হেড অপশানটা ক্লিক করব। হওয়ার পর আমরা নেক্সট এইগুলো আনওয়ান্টেড পার্ট, এই গেঞ্জি চেঞ্জ করা বা টি শার্টটা খোলা, এগুলো আমাদের লাগবে না। দেন আমরা জাস্ট টি শার্টটা যখন আমরা তুলছি এই জায়গা অবধি এখানে স্প্লিট অ্যাট প্লে হেড করব। করে এই যে মাঝের যে অংশটা, এই যে দুটো প্লাসের মাঝের যে অংশটা, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে এটা ডিলিট করে দেবো এখান থেকে। তো ভিডিওটা আমাদের এখন এরকম দেখাচ্ছে, দেখে নিন একটু। দেখলেন আপনারা, এরকম দেখাচ্ছে ভিডিওটা। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমরা ভিডিও সাউন্ডটা মিউট করে দেবো। ভিডিওতে ক্লিক করব, করে এই সাউন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সাউন্ডটা মিউট করে দেবো। সেকেন্ড ভিডিওটাতেও তাই করব।
সাউন্ডটা মিউট করে দেবো। করে আমরা এই জাস্ট এবার গেঞ্জিটা ছুঁড়ে এই জাস্ট ওঠার আগে এত অবধি এখান থেকে আবার একইভাবে সিজার অপশানে গিয়ে স্প্লিট অ্যাট প্লে হেড করবো। তারপরের এই গেঞ্জি চেঞ্জ ওঠা এই পোর্শনটা আমাদের লাগবে না। দেন আমরা জাস্ট বিছানায় জাম্প করার আগে অবধি এই এত অবধি স্প্লিট অ্যাট প্লে হেড করে কেটে নেবো। কেটে এই মাঝের অপশানটাতে ক্লিক করব, ক্লিক করে এটা ডিলিট করে দেবো। তাহলে এখন দেখুন আমাদের মেন ভিডিওটা এইটুকু বাঁচলো। দেখে নিন। তো আমাদের এবারের কাজ হচ্ছে এই যে লাস্ট জাম্প করার ভিডিওটা, এটার উপর ক্লিক করব। ক্লিক করে এই 3 ডট অপশানে গিয়ে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার করে নেব। তো এই অরিজিনাল ভিডিওটার এটা একটা লেয়ার ক্রিয়েট হলো। লেয়ারটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে নেব। দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর আমরা ক্রপ অপশানে যাব। ক্রপ অপশানে গিয়ে আমরা এটাকে কিছুটা ক্রপ করে নেব, ঠিক হাফ। এইভাবে আমরা এটাকে ক্রপ করে নেব। ক্রপ করার পর আমরা এই লেয়ারটাকে হোল্ড করে ড্র্যাগ করব যেখানটায় আমরা গেঞ্জিটা ছুঁড়েছিলাম সেই জায়গা অবধি। আর এই অরিজিনাল ভিডিওটা আমরা এখান থেকে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দেবো। তো এবার দেখুন, এবার এটাকে ঠিক করে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে। আপনারা একটু ভালো করে দেখুন, জাস্ট গেঞ্জিটা পরার আগের মুহূর্তে অবধি আমরা এটাকে রাখবো। দেখুন তো গেঞ্জিটা জাস্ট পরছে, আর ওখান থেকে নেক্সট ডাবল রোল আর কি, ওই জিনিসটা ওখান থেকে জাস্ট স্টার্ট হচ্ছে। একদম পারফেক্ট হয়েছে। এই লাস্টের পার্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে কেটে দেবো, এটা আমাদের দরকার নেই। ট্রিম টু রাইট প্লে হেড, এই রাইট পার্টটা আমরা এখান থেকে কেটে দেবো। তো এটা একদম মোটামুটি পারফেক্ট হয়ে ফাইনাল ভিডিওটা এটা এরকম দেখাচ্ছে। তো এরপরে আপনারা এখান থেকে অডিও অপশানে যেতে পারেন। অডিও অপশানে গিয়ে আমার কিছু সিলেক্টেড সাউন্ড রেকর্ড করা আছে, তো আপনি আপনার ইচ্ছা মতন এখানে সাউন্ড দিতে পারেন। দেখুন ক্লিক করে সাউন্ড দেওয়া যেতে পারে। সাউন্ডটাকে ধরে আমরা ভিডিওর প্রথমে নিয়ে চলে যাব। তো প্রথম থেকে দেখে নিন এরমভাবে রাইট ক্লিক অপশানে ক্লিক করব, সাউন্ড অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা ভিডিওতে সাউন্ড আর এই সাউন্ডের বাকি পার্টটুকু যেটুকু ভিডিওর থেকে বেশি আছে লেন্থ, সেটাতে আমরা এইভাবে ক্লিক করে এটাকে ট্রিম টু রাইট প্লে হেড করে আমরা বাদ দিয়ে দিতে পারি। দেন আমরা এখান থেকে ওকে করে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নিলেই আমাদের ডাবল রোল ভিডিও রেডি। তো এই ছিল বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করো, আর আমার চ্যানেলের নোটিফিকেশান বেলটি ক্লিক করে নিও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি এরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও আরও কিছু আনবো তোমাদের জন্য, তার জন্য ওয়েট করো। খুব তাড়াতাড়ি আরও কিছু টিউটোরিয়াল ভিডিও আসছে। তো আজকের মতন এইটুকুই। টিল দেন, টাটা।